যে আজকে আবার আসলাম আইসা এই প্রত্যেকটা গাছে কোকোপিট আর হলো জৈব সার। আগে তো মাটি উর্বর করে দিয়ে গেছি, কোকোপিট আর হলো জৈব সার দিয়া এই যে জিনিসগুলা। তো আজকে এখানে ধুন্দুল গাছ লাগানোর জন্য আসছি। তো আমি 5টা জায়গা তৈরি করছি, 5টা বেড। যে 5টা বেডের ভিতরে ধুন্দুল গাছগুলো আছে না, ওগুলো লাগাবো। কারণ আমার নিচে যে জায়গাটা, ওই জায়গাটা হলো নিচা। এখন ওখানে যদি মনে করেন আপনার এই ধুন্দুলগুলা মনে করেন সুন্দর করে, ওই গাছগুলো বৃষ্টির কারণে মারা যেতে পারে। এই জন্য এখানে আজকে নতুন করে লাগাচ্ছে। তো বিশেষ করে এখানে এই যে কোকোপিট দিলাম আর হলো জৈব সার দিলাম। আগে তো গোবর দিয়া মাটি দিয়া এই জায়গাটারে আমি উর্বর করছি। তো এখন এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে আমার এখানে মাটিতে একটু দুর্বল আছে, কারণ মাটিগুলো হলো বালু। এই বালু মাটির ভিতরে অনেক কিছু হইতে চায় না। এই জন্যে আর কি আজকে আবার এখানে আসলাম আইসা। এই যে এখন আমি আমার ধুন্দুল গাছগুলো লাগানোর জন্য প্রস্তুত করছি বেডটাকে। এই 1 2 3 4 5টা বেড প্রস্তুত করছি। মানে 5টা আর কি জায়গা, 5টা জায়গা আমি ধুন্দুল লাগাবো। কারণ নিচে ওই যে বৃষ্টি এলে পরে যদি না টিকে তাহলে দেখা গেছে সমস্যা হয়ে যাবে। এই জন্যে আর কি। তো ঠিক ঠিক আছে বন্ধুরা, আপনারা কাজ করছেন, খালি ভিডিও করবেন কবে করলে। তো ঠিক আছে, আল্লাহর নাম লইয়া দিলাম 2টা করে গাছ লাগাই, দেখি একটু দূরত্বে কোনো সময় 2টা করে গাছ লাগাই, দেখি কী হয়। একটু হালকা মাটি দিয়ে নিছি, মাটি দিয়ে নিয়ে তারপর মাটির উপরে 2টা করে গাছ এখানে দিলাম। দেওয়ার পরে হালকা মাটি দিয়া তো ইনশাল্লাহ এই যে এটা হলো আমার কমপ্লিট। এই যে এখানে হালকা মাটি দিয়ে দিলাম কোকোপিটের উপরে। হালকা মাটি দেওয়ার পরে কোকোপিটের উপরে হালকা মাটি দেওয়ার উদ্দেশ্য হইলো একদম মাটি ছাড়া যেত, ওখানে আমি ডাইরেক্ট লাগাইতেছি। এই জন্যে হালকা মাটি দিয়া লাগাই দিলাম। এই যে এটা করে পিসি লাগাইছি, লাগাই তো পিসিগুলো আমি লাগাই মোটামুটি 1.5-2 ইঞ্চি নিচে, একদম 1 ইঞ্চি নিচে দিয়ে 1.5-2 ইঞ্চি দেওয়ার কিছু কারণ আছে। মাটিটা নরম, বেশি নিচে উপরে দিলে আবার গাছের গোড়ায় শক্তি হইব না, এই জন্য আর কি দিলাম ইনশাল্লাহ। আর হলো এগুলো সব বালু মাটি, এখানে সুন্দর মাটি খুবই কম, বেশি সমস্যা হয়ে গেছে। যাই হোক, এখানে লাগাই দিয়ে প্রথমে আমি ওই যে কি জানি বলে কোকো মিক্স, একটা কোকো ফিট দিছি। আর না, প্রথমে দিয়েছিল আপনার জৈব সার। জৈব সারটা কিনে আনছিলাম, কী সার বলে জানি না। যাই হোক, জৈব সার কিনে আনছি, জৈব সার দিছি। তারপরে আমি দিছি কোকোপিট দিয়া হালকা মাটি দিছি। তার উপরে গিয়ে আমি আমার এই যে বীজগুলা বপন করছি। দেখা যাক। ওকে, এই যে দেখেন বন্ধুরা, কোকোপিট দেওয়ার পরে তারপরে এখানে উপরে কিছু মাটি দিয়ে দিচ্ছে, দিয়া তার উপরে আমার এই যে গাছগুলো আমি লাগাইতে আছি। দেখা যাক কি ধুন্দুল গাছ। আমার ওই যে নামায় যে গাছগুলো, ওগুলা কারণ এখানে তো নামা এলাকা, দেখা গেছে যদি বেশি করে বৃষ্টি পানি নদী বন্ধের এলাকা, বেশি করে পানি টেনে আসা পড়ে তাহলে আমার ওই গাছগুলো মারা থাকে। সেই জন্য আমি বিকল্প এই রাস্তাটা খুললাম। এখন দেখা যাক কী করে চেষ্টা করতে আসি। লাগিয়ে গেলাম। এই যে এখানে সব এগুলো বালু মাটি, এই জন্যেই এদের সাথে হালকা মাটি মিশিয়ে দিচ্ছি। আর ওই যে কালো কালো এগুলো কি জানি সার পায়, জৈব সার নাকি, আমি কিনে আনছি বাজার থেকে, ওগুলো আগে দিছি মাটি, ওগুলো দিয়ে তারপরে কোকোপিট দিছি। তারপরে হইলো কি আমার ধুন্দুল গাছ দিয়েছি, রোপণ করছি। দেখা যাক কী হয়। এই আর কি, একটু এখানে মাটিটা একদম নরম, মানে বালু মাটি বেশি। আমি আগে বালু ফালাইছিলাম, তারপরে গিয়ে আমি অন্য অন্য কাজের জন্য আর কি মাটি ফেলাইছি কৃষিকাজ করার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, কী বলবো, এই যে আমার কাজ শেষ আজকের জন্য। আর টার্গেট নিচ্ছে আল্লাহ যদি বাঁচায়, পরে আসলে এখানে আপনার 4 ফিট করে গ্যাপ রাখছি। এখানে একটা করে শসা গাছ দিব,
এদিকে ধরো, এদিকে একটা শসা গাছ দিব, তারপরে এই যে দুইটা গাছের মাঝখানে এখানে একটা শসা গাছ দিব, ওই দুইটা গাছের মাঝখানে এখানে একটা শসা গাছ দিব, এটা লাগিয়ে দিয়েছি। আর এদিকে দুই দিক দিয়ে একটা মাছা বানাই দিব, যাতে করে আমার এই মাছার উপরে বৃষ্টির দিনে আমার অন্তপক্ষে সবজির চাহিদাটা মিটবে। এই জন্য আর কি এখানে আজকে ধুন্দুল গাছ লাগাইলাম। আল্লাহ যদি বাসা 2-4 দিন পরে এসে দিক দা আবার শসা গাছ লাগাইয়া পরে এটা যখন মাছা করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর যেদিনকে আমি শসা গাছ লাগাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, আজকের মতো রাখি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।